আমাদের নিশিত হারেনি। আমি বলছি 1 লক্ষ ভোটকে চুরি করে এখানকার সাংসদ হয়েছে। কান ধরে জনতার দরবারে উঠবোস করাবো সেই সময়। তৃণমূলকে চালাচ্ছে কারা? দিনহাটার পাগলটা। পাগল সার আছে দিনহাটাতে। আমাদের বাজারে অনেক সময় সার পাগল হয়ে যায়, বাজার করতে যেই আছে তাকেই গুঁতো মারে। এরকম দিনহাটার সারটা পাগল হয়ে গেছে, যাকে পাচ্ছে তাকে গুঁতোচ্ছে। সবাই সরকারি চাকরি পাবেন না, আর তারপরে বলে তার বাকিরা কি করবে? বলে 1500 টাকা করে দিচ্ছি বউকে, ঘুগনি বানাবেন। সেই ঘুগনি বানিয়ে রাস্তার পাশে দাঁড়াবেন, মুড়ি আর ঘুগনি বিক্রি করবে, তাতে নাকি অনেক টাকা। আমাদের প্রশ্ন, যদি ঘুগনি আর মুড়ি বিক্রি করে সংসার চলে, তাহলে তৃণমূলের নেতারা কেন ঘুগনি বিক্রি করে না? কেন আপনার আমার ঘরে ছেলেমেয়েকে ঘুগনি বিক্রি করতে হবে? আমি আপনাদেরকে সাক্ষী রেখে গ্যারান্টি দিয়ে যাচ্ছি, বিজেপি এলে প্রতি বছর আমাদের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে। দেখুন, সোজা কথা সোজা হবে। পরিবর্তনের রথ এসেছে, উদ্দেশ্য একটাই, চোর তৃণমূল কংগ্রেসকে সরিয়ে নরেন্দ্র মোদীর সরকার পশ্চিমবঙ্গে এবার গঠন করতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ তৈরি হয়ে গেছে। কুচবিহারে তো আপনারা সীতাই বাদ দিয়ে বেশিরভাগ সিটই আমাদের হাতে তুলে দিয়েছিলেন গতবার 21-এর ভোটে। এবার সীতাইটাকেও ছাড়বো না, এবার সীতাইও জিততে হবে। দিদি ধর্ণা দিচ্ছে আজকে থেকে। সাংবাদিকরা আমাকে প্রশ্ন করেছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ণা দিচ্ছেন, দাদা আপনি কি বলবেন? আমি বললাম উনি ধর্ণা দিচ্ছেন, খুব ভালো করছেন, এখন থেকে প্র্যাকটিস করছেন। এরপর বিজেপির মুখ্যমন্ত্রী হবে, রোজ ধর্ণা দিতে হবে, কান্না সহ ধর্ণা দেবেন, রোজ ধর্ণা দেবেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারকে আমাদের উৎখাত করতে হবে। এই জন্য আপনার ছেলে, আপনার মেয়ে পড়াশুনো করছে, গ্র্যাজুয়েট হচ্ছে, মাস্টার ডিগ্রি করছে, তারপর 1500 টাকা সরকার চলবে। আর দিদিমণিকে যদি বলা যায়, দিদিমণি বলে কি সবাই সরকারি চাকরি পাবেন না, আর তারপরে বলে তার বাকিরা কি করবে? বলে 1500 টাকা করে দিচ্ছি বউকে, ঘুগনি বানাবেন। সেই ঘুগনি বানিয়ে রাস্তার পাশে দাঁড়াবেন, মুড়ি আর ঘুগনি বিক্রি করবে, তাতে নাকি অনেক টাকা। আমাদের প্রশ্ন, যদি ঘুগনি আর মুড়ি বিক্রি করে সংসার চলে, তাহলে তৃণমূলের নেতারা কেন ঘুগনি বিক্রি করে না? কেন আপনার আমার ঘরে ছেলেমেয়েকে ঘুগনি বিক্রি করতে হবে? কি ঠিক বলছি কিনা? আমরাও ঘুগনি বিক্রি করবো দিদিমণি, আমরা মুড়ি ঘুগনি বিক্রি করবো রাস্তার ধারে। যেদিন আমরা দেখবো তৃণমূলের সব নেতারা দাঁড়িয়ে ঘুগনি বিক্রি করছে, সেই দিন আমরা বিক্রি করবো, তার আগে বিক্রি করবো না। তাই আমাদের বাড়ির বেকার যুবক যুবতী, তাদের হাতে যদি কাজ চায়, যদি দুর্নীতিমুক্ত প্রশাসন চায়, আমি আপনাদেরকে সাক্ষী রেখে গ্যারান্টি দিয়ে যাচ্ছি, বিজেপি এলে প্রতি বছর আমাদের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে। প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে। আমাদের গৃহমন্ত্রী যিনি যা বলেন তা সবসময় করেন, আপনারা জানেন। 370 ধারা হটাবেন বলে দিয়েছিলেন, 370 ধারা হটিয়ে দিয়েছেন। তিনি গত মিটিংয়ে আমি আর উনি একসাথে ছিলাম, আমরা রায়দিঘি বলে একটি বিধানসভায় মথুরাপুর জেলার, সেখানে মাননীয় গৃহমন্ত্রী ঘোষণা করেছেন। কি কি ঘোষণা? প্রথম ঘোষণা, এই 26 সাল, এটা কি মাস? মার্চ মাস। 26 সালের ডিসেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের যত পদ খালি আছে, চাপরাশি থেকে শুরু করে, পুলিশ অফিসার থেকে শুরু করে, WBCS অফিসার থেকে শুরু করে সব পদকে 26 সালের ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে আমরা ভর্তি করব। আমাদের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান হবে। আমাদের পুলিশ বন্ধুরা আছে, এরা তৃণমূলের নেতায় আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু জানি মন থেকে এরা পছন্দ করে না তৃণমূল কংগ্রেসকে। তাদের জন্য আমি বলে যাই, আমরা ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে 7ম বেতন কমিশন আমরা ঘোষণা করব। মাইনে বাড়বে, সেই মাইনে পুলিশদেরও বাড়বে। আমাদের সিভিক ভলেন্টিয়ার ভাইরা আছেন, তাদের জন্য আমরা পরিষ্কার বলে যাচ্ছি, তাদের মাইনে বাড়ানোর দায়িত্ব সুকান্ত মজুমদারের, বিজেপির, তাদের মাইনে বাড়ানোর দায়িত্ব আমরা নেব, কিন্তু আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন। আমাদের সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে না কেন্দ্রীয় হারে, প্রায় 40% ডিএ আমরা পেছনে আছি। সেই ডিএ দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। আরো আগামী দিনে আমরা অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা করব। আর শুধু তাই নয়, আমাদের নারায়ণরা যারা অন্য রাজ্যে চলে গেছে, এখানে দিদি অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে,
তাকে ১৩,০০০ টাকা দিচ্ছে, আর তাদের নারায়ণরা অন্য রাজ্যে বিকিয়ে কাজ করছে। আমরা অন্নপূর্ণা ভান্ডার করবো, লক্ষ্মীর ভান্ডারকে ৩,০০০ টাকা করে মাসে মাসে মহিলারা পাবেন, আর নারায়ণদের আনার ব্যবস্থা আমরা এখানে করব। সেই জন্য বন্ধুগণ, আগামী নির্বাচনে সবাই মিলে কোমর বাঁধুন। প্রশাসন বেশি দিন ওদের বাঁচাতে পারবে না। তৃণমূল দলটাকে কি করবো? দল কোথায়? তৃণমূলটা তো নেই। তৃণমূলকে চালাচ্ছে কারা? দিনহাটার পাগলটা। আরে পাগল সার আছে দিনহাটাতে। আমাদের বাজারে অনেক সময় সার পাগল হয়ে যায়, বাজার করতে যেই আসে তাকেই গুঁতো মারে। এরকম দিনহাটার সারটা পাগল হয়ে গেছে, যাকে পাচ্ছে তাকে গুঁতোচ্ছে। কিন্তু নেতা কারা? ফরওয়ার্ড ব্লকে যারা মানুষের উপর অত্যাচার করতো তারাই এখন তৃণমূলের নেতা হয়ে গেছে। তৃণমূলের নিজের নেতা নেই। এটা পার্থপ্রতিম না কি ছিল জানো? তার তো পঞ্চায়েত হয়ে গেছে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। রবীন্দ্রনাথ দা ছিল, সে গাছপাতা বিক্রি করতে করতে তার সময় চলে যাচ্ছে, তার রাজনীতিতে নেই। সব ফরওয়ার্ড ব্লকের নেতারা তৃণমূল কংগ্রেসে এসে দাদাগিরি করছে, মাদকপুরি করছে। ফরওয়ার্ড ব্লকে এরা পেটাতো, সাধারণ মানুষের উপর অত্যাচার করতো, তারা এখন তৃণমূলে গিয়ে ওই দিনহাটার পাগলটা সারটা, আর এদিকে এখানকার একটা সাংসদ হয়েছে, যাকে কিছু মানুষ ভুল করে, আমাদের নিশ্চিত হারেনি আমি বলছি, 1 লক্ষ ভোটকে চুরি করে এখানকার সাংসদ হয়েছে। কান ধরে জনতার দরবারে উঠবোস করাবো, সেই সময় আসছে। কেউ ছাড় পাবে না যারা চুরি করে জিতেছে। হ্যাঁ, আর পার্লামেন্টে বসে বসে পিছন বেঞ্চে ঘুমোই, এমন সাংসদ পাঠালো কুচবিহারের লোক। আমাদের নিশ্চিত মন্ত্রী ছিল, ভাষণ দিত, প্রশ্নের উত্তর দিত, গোটা ভারতবর্ষে আমরা তাকে একটা বড় জায়গায় পৌঁছে দিয়েছিলাম। এটা ভারতীয় জনতা পার্টি করে, অন্য পার্টি করবে না, করতে পারবে না। তাই তৃণমূল কংগ্রেসকে এবার বিসর্জন দিতে হবে। আর আমাদের হাতে সময় কম, অনেক কিছু বলার ছিল, আবার আসবো, আবার বলবো। শুধু মনে রাখবেন, মাননীয় প্রধানমন্ত্রী ডাক দিয়েছেন, পাল্টানো দরকার চাই, পাল্টানো দরকার চাই।